আজ দেখাবো বাঁধাকপির ঝোল। বাঁধাকপির ঝোল আবার হয় নাকি? বাঁধাকপি তো এমনি নর্মাল আমরা যেটা করে খাই সেটা তো একঘেয়েমি একদম ভালো লাগে না। তাই আমি আজকে তোমাদেরকে দেখাবো বাঁধাকপির ঝোল কিভাবে করতে হয়। আর বিশেষ করে বাঁধাকপি এই ঝোলটা না নিরামিষভাবেও খেলেও ভালো লাগে, আমিষভাবে খেলেও ভালো লাগে। আর একঘেয়েমি যখন আমরা বাঁধাকপি করে থাকি তখন কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে এটা একটু অন্যরকমভাবে করি বাঁধাকপিটাকে। আর অনেকে যারা জানো তো জানোই, বাঁধাকপিটা দেখো কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে মাছের ঝোল, যেন মনে হচ্ছে ঝোলের মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাঁধাকপি দিয়ে বড়া করে আমি কিন্তু বানিয়েছি। আর যারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা তোমরা দেখে নাও। আর এখানে দেখো বাঁধাকপিটা পিস পিস করে কাটা আছে দেখি। আর এখানে দেখো কাঠি দিয়ে কিন্তু লাগানো আছে যাতে বাঁধাকপিটা কিন্তু খুলে না যায়। ভালোভাবে কিন্তু বড়াটাকে করতে হবে। আর বড়া করার সময় এটা যদি খুলে যায় তাহলে কিন্তু বড়াটা আমার হবে না, ওই জন্য ভালো করে কিন্তু কাঠি দিয়ে আটকে নিয়েছিল। আর এটা আমি একবার মা করেছিল, খেতে কিন্তু ভালো লেগেছিল, ওই জন্যই কিন্তু আমি আবারও করছি এটা। আর দেখো এখানে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, চালের গুঁড়ো অ্যাড করেছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু অ্যাড করেছি। তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়ো দিলে কি একটু মুচমুচে টাইপের হয়। আর এখানে দেখো আলুটা আমি কেটে নিয়েছি ডুমু ডুমু করে। আমি এটা দিয়ে কিন্তু কষা কষা করে ঝোল করব না, এটা কিন্তু আমিষ না, আমি নিরামিষভাবে করছি। তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু করতে পারো। আর দেখো তেল গরম করে কিন্তু আমি বড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, বাঁধাকপির বড়া। খেতে কিন্তু একদম দারুণ লাগবে আর অন্যরকম লাগবে, মনে হবে না তুমি যে বাঁধাকপি খাচ্ছ, কিন্তু সেইভাবে রান্না করতে হবে। আর এইভাবে এটা উল্টে পাল্টিয়ে দেবো, এক পিঠ ভাজা হয়ে গেলে ওই পিঠটা ভাজতে হবে আমাকে। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। আমি এটা মিউজিক দিয়ে দিতাম, ভাবলাম একটু ভয়েসে দিই, সবাই একটু জানুক। আর অনেকে তো জানে আর অনেকে তো জানে না, তাদের জন্যই আমি বলছি একবার এটা রান্না করেই দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নিরামিষের দিনে করলেও ভালো লাগবে, এমনিও ভালো লাগবে। তো এইভাবে বড়াটা দেখো লাল লাল করে আমি ভাজা করে নিয়েছিলাম, বেশ মুচমুচে হয়েছিল। আর মনে হচ্ছিল শুধু শুধু খেয়ে নিই, আর দারুণ খেতে লাগে, শুধু শুধু খেতেও কিন্তু খারাপ লাগে না। আর বেশ মুচমুচে ভাজা করেছি। আর এটা ভাতের সাথে শুধু শুধু খেতে ভালো লাগবে, আবার তরকারি রান্না করব এটা আমি। আর দেখো তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর তেজপাতা, আর ফোড়নে দিয়ে দেবো জিরে। তার মধ্যে আলুটাকে না একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, আলুটা যাতে একটু গলে যায় সেইভাবে ভাজা ভাজা করে নেব। দেখো কত সুন্দর লাল 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 হয়েছে ভাজাটা। আর আলুটা না একটু হালকা গলেও গেছে। আর এখানে দিয়েছিলাম আদা জিরে, যেহেতু আমি নিরামিষ করছি তাই জন্য আদা জিরে বাটা এগুলো আমি দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর দেখো কষানোর পর তারপর আমি ঝোলটা ফুটে আসাতে তারপর আমি কিন্তু সেই বড়াগুলো বাঁধাকপির আর কি দিয়ে দিয়েছিলাম, বাঁধাকপির বড়াগুলো। তারপর একটুখানি ফুটতে দিতে হবে ঝোলটা। তারপর কিন্তু লাস্টে নামানোর সময় একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে তারা কিন্তু এগুলো কিন্তু বানিয়ে নিতে পারো তারা। আর আমার তো খেতে খুবই সুন্দর লেগেছিলো বলে কিন্তু আমি এটা ট্রাই করেছি। দেখো আমার এটা ঝোলটা কিন্তু কমপ্লিট। বেশ একটু পাতলা পাতলা ঝোল রাখলে কী হয়, পরে সেটা এটা বসে যায়। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।